হাই বন্ধুরা, এই যে মা রান্না করতে বসে পড়েছে। উনান ধরিয়ে দিয়েছে আর এখানে তেল দিবে। আজকে কী রান্না হবে আমিও জানি না, মা বলতে পারবে, আমিও বলতে পারবো না। মা আজকে এখানে তো বড়ি দেখতেছি, ডালে বড়ি দিয়ে, হ্যাঁ বেগুন ঝিঙ্গা আলু দিয়ে, হ্যাঁ ঝোল করবো। হ্যাঁ, বাটা মাছে, ও বাটা মাছ নিয়েছে মা। ওই বাটা মাছ দিয়ে বড়ি দিয়ে বেগুন ঝিঙ্গা আলু দিয়ে ঝোল হবে। তো মাকে দেখছি বড়িগুলো ভেজে নিচ্ছে। আর লঙ্কা তো বটিতে কাটতে হবে। পরে তুমি সরে বসো না, সেই গরম হয়ে গেছে কড়াই। সাদা জিরা ফোড়ন দিয়েছে মা। এই যে সাদা জিরা, হ্যাঁ, তার মানে কি কড়াইটা এত পেতে গেছে, তাই মাকে বলছি একটু সরে বসে। বটিটা খাড়া করা আছে, এভাবে রাখতে হয় না, নামিয়ে রাখলাম। লবণ দিচ্ছে, মাছ ভাজা তেলটা দিয়ে দিবে। হ্যাঁ, মাছ ভাজা হয়েছিল ওই তেলটা দিয়ে দিল। আর এই যে মাছ ভাজা লম্বা লম্বা, দেখো বাটা মাছ, নদী মাছ। মা সবজিগুলো ভাজছে। কি করবা মা? আজকে লঙ্কাগুলো আগে ফাড়া হয়নি, কাটা হয় না, চেরা। হ্যাঁ, চেরা হয়নি, তো মা ওগুলো এখন ছিঁড়ে নিবে। একদম কচি রে। হ্যাঁ হ্যাঁ, লঙ্কাগুলো টপা টপা। এই লঙ্কারই গাছ আমি লাগানো আছে আমাদের বাড়িতে, এখনো হয়নি। যাও 2-3টা ফুল ফুটছিল, তাও ঝড় বৃষ্টিতে সব পড়ে গেছে। তো হবে মনে হয়, আশা করি। দেখো এটুকু একটু গাছের মধ্যে কীরকম ভেন্ডি চলে আসছে, এই দেখো, না দেখলে বিশ্বাস করবে না। কী করবো, ভেন্ডি চলে আসছে এই 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 গাছটার মধ্যে। এটা নষ্ট হয়ে যাবে। এই যে এই গাছটা, এটা আরও ছোটো, বুঝছো, এরকম হয় নাকি, গাছগুলো বড় হয় না, একটু একটু গাছে ভিন্ডি হচ্ছে। মা এই ঢাকনা তুলে দিল, একটু ভাজা হবে রে। হ্যাঁ, এটা ভাজা না আলু সবজিটা ভালো লাগবে না তো। হলুদ দাও নেই না? মশলার মধ্যে হলুদ আছে তো, মশলার মধ্যে হলুদ দাও তো, তো সেই জন্য মা আর আগে হলুদ দেয়নি, তো ভাজা করছে। এই মশলা কী কী মশলা দেওয়া এটার মধ্যে? জিরা আর হলুদ গুঁড়া, কয়েকটা লঙ্কা এখন দিয়ে দেবো, কয়েকটা লঙ্কা নামানোর আগে দিবি। এর মধ্যে জিরা আর হলুদের গুঁড়া আছে। যা গরম পড়েছে বাপরে। রাত্রে দিচ্ছি আর দিনে বলছি। তাও আজকের দিনটা একটু মানে এখন একটু মানে রোদ্র নাই তো সেরকম, আরাম একটু। দিয়ে দিলাম। তো মশলাটা আমার দিয়ে দিচ্ছে। এটা নিচে না কিছু দিতে হবে। এটা একটু সেদ্ধ হবে বেগুন। ভাজা হবে।
ভাজা হবে তো আরো না? থাকে সেই উনানটা জ্বলছে, হ্যাঁ? কত চিন্তা করছি উনার খড়িগুলো ভিজা আমার ভাবি জলদিতে না জন্য সবজিটা ভাজা হয়ে গেছে বুঝছি। ভাজা হয়ে গেছে মশলা দিয়ে একটু জল দিয়ে দিব। জাল ভালো হলে, তাই না? উনানটা জ্বলতেছে তো ভালো। মাছটা পরে দিব। কমপ্লিট করো। মাছগুলো কি এখন দিবা? এখন দিব। ডালে গুঁড়িটা নামানোর আগে দিবি, বুঝছিস? গলে যায় তো নামানোর আগে দিবি। লঙ্কাটা দিয়ে দে। একটু চেরা লঙ্কা লাস্টে দিয়ে দিই। হ্যাঁ আগেও দিচ্ছি। আগে ভাজার টাইমে তখন দিয়েছিল, এখন কাঁচা লঙ্কাটা, চেরা কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দিই। সেন্ট হয় একটা ভালো। সবজির ঝোল তো। বড়িটা পরে দিব কেন? বড়িটা না গলে যায় যে ভেঙে যায়। ঝোল জাল হয়ে গেছে। হ্যাঁ এখন বড়াটা দিয়ে দিব ডালের বড়িটা। এত ভালো না ডালের বড়িটা। ডাল কিছু আগে দিয়ে দিয়ে মাছের সঙ্গে তাহলে গলে যাবে। ওই জন্য নামানোর আগে দিয়ে দিবে। হয়ে গেছে। আমাদের ঝোলটা খাওয়ার টাইমে দেখা হবে তোমাদের সাথে, খাওয়ার সময়। এই যে ঝোল, চাল কুমড়া ভাজা দিয়ে আগে খেয়ে নিই। প্লেট নিয়ে আসি। থালায় দিয়ে লাগবে না প্লেট। বললাম ভেঙে যাবে না। না, ভাঙলেও পেটে ঢুকবে আর গোটা থাকলেও পেটেই ঢুকবে। না না, আর দরকার নেই, সাইডে দিয়ে দাও, দিয়ে তুমি বসে পড়ো। কুমড়া ভাজাটা কালো জিরা দিয়ে করেছে, কালো জিরা দিয়ে ভেজেছে। ওটা ঘন্ট না, এটা ভাজা, খুব ভালো লাগে আমার খেতে। কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়া ভাজা। দাও মাছ করে। আর একটা মাছ না 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 না, আছে তো কত মাছ। থাক, পরে খাবো, না এখন লাগবে না আমার। আজকে ডালে গুঁড়ি বলে লাস্টে দিছি না নামানোর সময়। টেস্টি। তাজা মাছ তো, যা দিয়ে ঝোল বানাবাস খেতেই ভালো লাগে। বরঞ্চ এভাবে বানালে বেশি টেস্ট হয় ঝোলটা। এই যে ঝিঙা, এই যে বেগুন, একটু এই যে আলু, সব দিয়ে একটু মেখে নিই। লঙ্কার মতো খেলিস, সেই টেস্ট। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে দেখবে, আমাদের জানাবে। তো আজকের জন্য ভিডিওটা এতখানি।